তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা? জীবনে কত ঝড় আসে, কত অপমান আসে, কত হার আসে, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় আঘাতটা তখনই লাগে যখন কেউ তোমাকে ছোট করে, অপমানিত করে। একটা কথা মনে রাখবে, মানুষের গায়ে কাটে না, মানুষের মনে কাটে। কেউ যখন তোমাকে অপমান করে, তোমাকে হীন করে, তোমাকে অবমূল্যায়ন করে, তখন মনটা ভেতর থেকে এমনভাবে ভেঙে যায় যেটা কেউ দেখতে পায় না, শুধু তুমি জানো কি ব্যথা হয়। আর মজার ব্যাপার কি জানো, যে তোমাকে ছোট করে সে কিন্তু তোমাকে চেনে না। সে তুমি কে, তোমার ভেতরে কি শক্তি আছে, তুমি ভবিষ্যতে কোথায় পৌঁছাতে পারো, সেগুলো কিছুই জানে না। তাই আজকে আমি তোমাকে এমন 6টি কাজ বলবো, যা তুমি যদি সত্যি সত্যি জীবনে প্রয়োগ করো, তাহলে কেউ তোমাকে ছোট করলে তুমি আর ভেঙে পড়বে না, বরং তুমি নিজের ভেতরের শক্তিটাকে এমনভাবে জাগিয়ে তুলবে যে তোমাকে ছোট, যে তোমাকে ছোট করেছিল সেই মানুষটাই একদিন লজ্জা পাবে। তাই মনোবিজ্ঞানীরা বলেন, মানুষকে আঘাত করে এমন লোকেরা নিজেরাই ভেতর থেকে দুর্বল। আর দার্শনিক কান্ট বলেছেন মানুষকে ছোট করা মানে নিজেকে আগে নিচে নামানো। তাই আজকের ভিডিও তোমাকে শুধু কিছু কথা শুনিয়ে যাবে না, এই ভিডিওর কথা তোমার জীবনের পথও বদলে দিতে পারে। কারণ আমি আজ সেই কথাগুলোই বলবো যা মনোবিজ্ঞান, বাস্তবতা এবং জীবনের কঠিন সত্য, যা ইতিহাসের প্রতিটি মহান মানুষের অভিজ্ঞতা, সবগুলো মিলিয়েই তৈরি করা। তুমি শুধু শেষ পর্যন্ত শোনো, হয়তো এতদিন তোমাকে ছোট করেছে যারা, তারাই পরে তোমাকে দেখে চমকে উঠবে। চলো শুরু করি। কেউ তোমাকে ছোট করলে এই 6টি কাজ করো, তারপর দেখো খেলা কিভাবে শুরু হয়। প্রথম কাজ, একদম মন দিয়ে শুনবে, সাথে সাথে রিয়াক্ট করবে না। তুমি চুপ থেকেও জিততে পারো বন্ধু। বাস্তবতা খুব সহজ। যে তোমাকে ছোট করে সে চাই তোমার রাগ, তোমার উত্তেজনা, তোমার ভেঙে পড়া। কিন্তু মনোবিজ্ঞানীরা বলেন, যে কোনো আক্রমণকারী প্রথমে তোমার প্রতিক্রিয়া দেখতে চায়, কারণ তোমার রিয়াকশন নিলেই সে বুঝতে পারবে সে সফল হয়েছে। তাই তোমাকে প্রথমে যেটা করতে হবে, সাথে সাথে প্রতিক্রিয়া দেখানো বন্ধ করো। অনেকেই ভাবে চুপ থাকা মানে দুর্বলতা। না বন্ধু, না। চুপ থাকা মানে নিয়ন্ত্রণ, চুপ থাকা মানে নিজের রাগ, নিজের মানসিক শক্তিকে নিজের কাছে ধরে রাখা। যেখানে তুমি রাগ দেখালে হারবে, সেখানে তুমি চুপ থাকলে জিতে যাবে। তাই মার্টিন লুথার কিং জুনিয়র বলেছেন, সত্যিকারের শক্তি হচ্ছে নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। আর তুমি একটা কথা মনে রাখো, যে তোমাকে ছোট করে সে তোমার শান্তি নষ্ট করতে চায়। তুমি যদি চুপ থাকো, তার প্ল্যান ভেস্তে যাবে। তুমি তাকে দেখিয়ে দেবে তার কথাই তুমি ভাঙো না। তাতে তাকে তোমাকে ভাঙতে হলে তার চেয়ে অনেক শক্ত মানুষ লাগবে। দ্বিতীয় কাজ, মনে রেখো, মানুষের কথা তার মানসিকতার পরিচয়, তোমার নয়। তুমি জানো পৃথিবীর কোনো বড় মানুষ কখনোই কাউকে ছোট করে না, কারণ বড় মানুষদের মানসিকতা বড় হয়। তারা জানে মানুষকে ছোট করা মানে নিজের স্তরকে ছোট করা। তাই বিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছিলেন, অন্যের কথা তোমাকে নয় তাকে প্রকাশ করবে। কেউ তোমাকে ছোট করলে তুমি যেন ভুলেও ভেবো না ওটা তোমার দোষ, তোমার মূল্য কমে গেছে। না বন্ধু, না, ওটা তার মানসিকতার ছায়া, তোমার নয়। তাই মনোবিজ্ঞান বলে, যারা মানুষকে ভালো দেখতে পারে না, যারা অন্যকে দেখে পুড়ে যায়, যারা জীবনে অপূর্ণ, তারাই তারাই সাধারণত অন্যকে ছোট করে। তাই কেউ যখন তোমাকে ছোট করে, তুমি নিজেকে প্রশ্ন করবে না আমার সমস্যা কোথায়, তুমি ভাববে তার ভেতরে নিশ্চয়ই কিছু অপূর্ণতা আছে, তাই সে অন্যকে ছোট করে শান্তি খুঁজছে। একটা পিরামিড কল্পনা করো, পিরামিডের নিচে ভিড় থাকে, কিন্তু পিরামিডের চূড়ায় কোনো ভিড় থাকে না, কারণ উপরে যেতে সাহসী মানুষ লাগে। যারা তোমাকে ছোট করে তারা নিচের ভিড়েই থাকে, আর তুমি তুমি উপরে উঠতে চাইছো বলে তার চোখে খারাপ লাগছে। এই সত্যিটা বুঝে গেলে তুমি আর কারো কথায় ব্যথা পাবে না। তৃতীয় কাজ, তোমার কাজ দিয়ে উত্তর দাও, মুখ দিয়ে নয়। এটা হলো সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ, এটাকে বলে সাইলেন্ট রিভেঞ্জ। কেউ তোমাকে ছোট করলে তোমার ভেতরে একটা আগুন জ্বলে ওঠে, কিন্তু সেই আগুন যদি তুমি রাগে পোড়াও, তুমি শেষ। আর যদি সেই আগুন তুমি কাজে লাগাও, তাহলে সেই মানুষটাই শেষ। তাই স্টিভ জবস বলেছিলেন, যে তোমাকে সন্দেহ করে তাকে ভুল প্রমাণ করার সেরা উপায় হলো অসাধারণ কাজ করা। তুমি কি দেখছো? যারা অপমান সহ্য করে চুপ করে কাজ করে, একদিন তারা এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের অপমান করা লোকেদের মাথা নত হয়ে যায়। তোমার হাতে দুটি রাস্তা আছে। প্রথমত, আজই রেগে চিৎকার করে নিজেকে ছোট করো, অথবা চুপচাপ নিজের কাজ দিয়ে আগামীকালের ইতিহাস তৈরি করা। তুমি কোনটা বেছে নেবে? তুমি যে শক্তিমান, তুমি জানো দ্বিতীয়টাই সঠিক। তাই আজ তুমি বেশি কথা বলবে না, আজ তুমি বেশি কাজ করবে। এটাই তোমার উত্তর, এটাই তোমার প্রতিশোধ। চতুর্থ কাজ, তোমার সীমারেখা ঠিক করে দাও। মানুষকে শেখাও তুমি কে।
কেউ তোমাকে ছোট করার সাহস পেল কেন জানো? কারণ সে ভাবলো তুমি চুপ করে নেবে, সহ্য করে নেবে, তুমি ভয় পাবে, তুমি প্রতিবাদ করবে না। এবার তাকে শেখাও তুমি চুপ থাকা তার মানে দুর্বল নও, তুমি চুপ থাকো মানে শান্তি আছে মনে। আর কেউ তোমার শান্তির ওপর পা রাখতে চাইলে তুমি নিজের সীমারেখা টেনে দেবে। তাই সাইকোলজিতে একটা শব্দ আছে বাউন্ডারি, মানে সীমা। মানব আচরণবিদরা বলেছেন যে মানুষ মানে যে তার সীমা ঠিক করতে পারে না তাকে সবাই ব্যবহার করে। তাই তুমি তাকে সরাসরি কিন্তু শান্ত গলায় একটা কথা বলবে, তোমার এই আচরণ আমাকে অপমান করে, এটা তুমি আর কখনো করবে না, করলে তুমি আমাকে হারাবে। এই কথাটা তুমি চেঁচিয়ে বলবে না, রাগ দেখিয়ে বলবে না, একদম স্থির গলায় বলবে। কি বলবে? তোমার এই আচরণ আমাকে অপমান করে, এটা তুমি আর কখনো করবে না, করলে তুমি আমাকে হারাবে। তখন সে বুঝবে তুমি নরম হলেও দুর্বল নও, তুমি শান্ত হলেও ভাঙার মতো নও। যদি কেউ তোমার সীমানা না মানে তাকে জীবনের বাইরে সরিয়ে দাও। মানসিক শান্তির জন্য এই পদক্ষেপটা সবচেয়ে দামি। পঞ্চম কাজ, নিজেকে উন্নত করো। তোমার উন্নতি তাদের মুখ বন্ধ করে দেবে। যারা তোমাকে ছোট করেছিল তারা তোমাকে আজ যেভাবে দেখে আগামী কয়েক বছর পরেও যেন সেই চোখে দেখতে না পারে। তাদের তোমাকে দেখলেই যেন লজ্জা হয়, তাদের তোমাকে দেখলেই মাথা নত হয়ে যাক। এটা কিভাবে হবে জানো? নিজেকে প্রতিদিন আপগ্রেড করো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মানুষ নিজের মধ্যেই অসীম শক্তির ধন লুকিয়ে রাখে। তুমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করবে, তুমি যা জানো না শিখবে, তুমি যেখানে দুর্বল সেখানে শক্ত তৈরি করবে, তুমি যেটা হতে চাও তার দিকে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেবে। তোমার উন্নতি, তোমার সাফল্য, তোমার শান্তমুখ, তোমার দৃঢ় পথ চলা সব মিলে এমন একটা মুহূর্ত তৈরি হবে যারা একদিন তোমাকে ছোট করেছিল সেই তারাই অবাক হয়ে যাবে। এটাই জীবনের সবচেয়ে বড় উত্তর। ষষ্ঠ কাজ, ভুলে যাও মনে রাখার মতো মানুষ সে নয়। সাইকোলজি বলে যে মানুষ তোমাকে ছোট করে সে তোমার জীবনে থাকার মতো মানুষই নয়। তুমি যদি প্রতিটি অপমান মনে রাখো তাহলে তুমি নিজের মাথার ভেতর একটা কারাগার তৈরি করছো যেখানে বন্দি তুমি নিজেই। তাই সবশেষে তুমি যা করবে ভুলে যাবে, ক্ষমার জন্য নয়, তার প্রতি দয়া দেখানোর জন্য নয়, নিজের শান্তির জন্য তাকে ভুলে যাবে। ভুলে যাওয়া মানে তাকে গুরুত্ব না দেওয়া। যে অন্যকে ছোট করে সে নিজেই ছোট, তাকে মনে রেখে তুমি নিজের গুরুত্ব নষ্ট করবে কেন? তাই বুদ্ধদেব বলেছিলেন রাগ ধরে রাখলে তুমি আগুন নিজের হাতে ধরে রাখো। তাই তাকে ভুলে যাও, জীবন থেকে সরিয়ে দাও আর নিজেকে মুক্ত করো। সপ্তম কাজ, তোমাকে ছোট করে যে সে আসলে তোমার শক্তিতেই ভয় পায়, এটা বুঝে নাও। বন্ধু, যারা তোমাকে ছোট করে তারা কেউই তোমার দুর্বলতার দিকে তাকায় না, তারা তাকায় তোমার শক্তির দিকে যা সে সহ্য করতে পারে না। তাই মনোবিজ্ঞানীরা বলেন যাকে তুমি তোমার থেকে দুর্বল ভাবো তাকে তুমি কখনো অপমান করতে যাও না। মানুষ অপমান করে তাকে যাকে সে ভেতরে ভেতরে প্রতিদ্বন্দ্বী ভাবে। তুমি কোথাও না কোথাও তার চেয়ে ভালো, তুমি কোথাও সৎ, তুমি কোথাও বেশি দক্ষ, তুমি কোথাও বেশি পছন্দের, তুমি কোথাও বা বেশি সম্ভাবনাময়। এই কারণে সে তোমাকে ছোট করে নিজের ভেতরের ভয় ঢাকতে। তাই পরের বার কেউ তোমাকে ছোট করলে তুমি মনে মনে বলবে ধন্যবাদ, তুমি আমাকে বুঝে দিলে আমি তোমার ভয়। এটুকু বুঝে গেলে তোমার ব্যথা 70% কমে যাবে আর আত্মবিশ্বাস 10 গুণ বাড়বে। অষ্টম কাজ, নিজের জীবনে শৃঙ্খলা আনো। নিজের জীবনে শৃঙ্খলা আনা। মানুষ তখনই ছোট করে যখন তোমাকে আগোছালো দেখে। বন্ধু, বাস্তবতা খুব কঠিন কিন্তু সত্য। যার জীবন গুছিয়ে গাছিয়ে আছে, যার জীবন গুছিয়ে যায় তাকে কেউ ছোট করতে পারে না। তুমি হয়তো দারুণ প্রতিভাবান, কিন্তু তোমার জীবন যদি শৃঙ্খলাহীন হয় মানুষ সাহস পায় তোমার সম্মান নিয়ে খেলতে। তাই দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন শৃঙ্খলা ছাড়া প্রতিভা একটি অন্ধকার ঘর। শৃঙ্খলা ছাড়া প্রতিভা একটি অন্ধকার ঘর। তাই আজই নিজেকে একটা লাইন বলো, কেউ আমাকে ছোট করবে কিনা সেটা তার ব্যাপার, কিন্তু আমি নিজেকে এমনভাবে বানাবো যাতে কেউ আমাকে ছোট করতে সাহস না পায়। প্রতিদিন একটু আগে ওঠো, নিজের কাজগুলো সাজিয়ে নাও, নিজের শরীর মন কাজ সবকিছুতে শৃঙ্খলা আনো। মানুষ তোমাকে দেখলেই বুঝবে তোমাকে ছোট করার কোনো সুযোগ নেই। তোমার গাম্ভীর্যে, তোমার উপস্থিতিতে, তোমার কাজে লোকজন নিজেরাই মাথা নিচু করে ফেলবে। নবম কাজ, নিজের নীরবতা দিয়ে তার অহংকার ভেঙে দাও। বন্ধু, এর চেয়ে বড় অস্ত্র আর কিছু হয় বলে আমার মনে নেই বা আমার জানাও নেই। সাইকোলজিতে একটা শব্দ আছে পাওয়ার সাইলেন্স, মানে এমন নীরবতা যা অন্যের অহংকার ভেঙে ফেলে। তুমি যখন রেগে না গিয়ে চুপ করে থাকো, তার প্রতি একটিও অতিরিক্ত শব্দ না বলো, তখন তার ভেতরে তৈরি হয় অস্থিরতা। সে ভাবতে থাকে কি হলো, কথা বলছে না কেন, এত শান্ত কেন, আমি কি ভুল কি বললাম, সে কি আমাকে গুরুত্বই দিচ্ছে না। এই প্রশ্নগুলোই তাকে দুর্বল করে।
তোমার শান্তি তার অস্ত্র ভেঙে দেবে। তাই মহাত্মা গান্ধী বলেছিলেন, নীরবতা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী চিৎকার। তাই তোমাকে ছোট করলেই তুমি চুপ হয়ে যাও, রাগে নয়, ঘৃণায় নয়, বরং গর্বের নীরবে। সে অনুভব করবে সে তোমার লেভেলেই নেই, তোমার নীরবতাই তার শিক্ষা। দশম কাজ, জীবনে এমন কিছু করে দেখাও যাতে মানুষ তোমাকে রেসপেক্ট করতে বাধ্য হয়। বন্ধু, এই পৃথিবীতে দুই ধরনের সম্মান আছে। এক, মানুষ বাধ্য হয়ে দেয়, আর দ্বিতীয়ত মানুষ তোমাকে দেখে নিজেই দেয়। দ্বিতীয়টা পেতে হয় কাজ দিয়ে, আচরণ দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে আর উন্নতি দিয়ে। তুমি জানো, যখন তুমি নিজের জীবনে সফলতা আনবে, মানে সফলতা তৈরি করবে, তখন যাদের চোখে তুমি ছোট ছিলে সেই চোখই তোমার সামনে নত হয়ে যায়। তুমি যখন নিজে কিছু করে দেখাবে, একটা দক্ষতা, একটা সাফল্য, একটা মান বা একটা স্ট্যান্ডার্ড, তখন তোমাকে ছোট করার সাহস কারো থাকবে না। তাই মার্কাস অ্যারেলিয়াস বলেছিলেন, সেরা প্রতিশোধ হলো এমন জীবনযাপন করা যা দেখলে অন্যেরা বুঝবে তারা তোমাকে ভুল ভেবেছিল। তুমি সেই জীবনটাই তৈরি করবে। তোমার সাফল্য তাদের সব অপমানের উত্তর হয়ে দাঁড়াবে। 11 নম্বর কাজ, অভ্যাস বদলাও। যে অভ্যাস তোমাকে ছোট করে সেই অভ্যাসই বদলে ফেলো। মানুষের অভ্যাসই মানুষকে উপরে তোলে, আবার সেই অভ্যাসই মানুষকে ছোট করে দেয়। তুমি যদি অন্যের কথায় ভেঙে পড়ো, নিজেকে ছোট ভাবো, মানুষের কথা বিশ্বাস করে ফেলো, নিজের ওপর সন্দেহ করো, তাহলে কিন্তু তোমাকে সবাই ছোট করতেই থাকবে। তাই আজ থেকে কঠিন সিদ্ধান্ত নাও, যে অভ্যাস আমাকে ছোট করে রাখছে, আজ থেকে আমি সেটা বদলে ফেলবো। তাই মনোবিজ্ঞানীরা বলেন, সেলফ বিলিভ ইজ আ লার্নেড হ্যাবিট। নিজেকে বিশ্বাস করতে শেখা যায়। তুমি প্রতিদিন নিজেকে বলবে, আমি যথেষ্ট, আমি পারবো। যে আমাকে ছোট করবে সে নিজেই ছোট। এই কথা তুমি মুখে বলবে না, ভেতরে বলবে, আর ভেতরের আওয়াজই মানুষের ভাগ্য বদলায়। 12তম কাজ, নিজের মানসিক স্বাস্থ্যের দিকে প্রথম স্থানে রাখো। এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যতই শক্ত হও না কেন, তুমি মানসিকভাবে শান্ত যদি না থাকো, তাহলে সামান্য অপমানও তোমাকে ভেঙে দিতে পারে। তাই বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল জুং বলেছিলেন, মানসিক শান্তি হারালে তুমি সব হারাবে। তাই প্রথমে তুমি তোমার মনের যত্ন নাও। যেটা তোমাকে মানসিকভাবে ক্লান্ত করে সেটা থেকে দূরে থাকো। যারা তোমাকে ছোট করে তারা তোমার জীবনের যোগ্য নয়। নীরব সময় দাও নিজেকে, ভালো মানুষের সাথে থাকো, নিজের পছন্দের কাজে সময় দাও। তুমি যখন ভেতরে শান্ত হবে, তখন বাইরের কেউ তোমাকে হালকা দেখার সাহসী করবে না। বন্ধু, ভালো করে শোনো, আজ তুমি যে ব্যথা পেয়েছো, আজ তোমাকে যে ছোট করা হয়েছে, আজ তোমাকে যে অপমান করা হয়েছে, এগুলো কোনো অভিশাপ নয়, এগুলো তোমার জীবনের জন্য ইন্ধন, অনুপ্রেরণা, শক্তি আর আগুন। তুমি দুর্বল নও, তোমার ভিতরে এমন শক্তি আছে যেটা তুমি নিজেই জানো না। কেউ তোমাকে ছোট করলে তুমি মনে মনে শুধু একটা কথাই বলবে, আজ আমাকে ছোট করলে কাল তুমি আমাকে দেখেই লজ্জা পাবে। জীবন তোমার বন্ধু, সম্মানও তোমার, ভবিষ্যৎও তোমার, নিয়ন্ত্রণও তোমার। যে তোমাকে ছোট করে সে তোমার লেভেলে নেই, সে তোমার ভবিষ্যৎ বোঝে না, সে তোমার শান্তি বুঝে না, সে তোমার মূল্য বোঝে না। কিন্তু তুমি জানো তুমি কে, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি হতে চাও, এসবের উত্তর তোমারই হাতে আছে। তুমি আজ যা শিখলে, এই 12টি কাজ যদি সত্যি সত্যি জীবনে প্রয়োগ করো, তাহলে কেউ তোমাকে আর কোনোদিন ছোট করতে পারবে না। দেখবে তোমাকে ছোট করা মানুষগুলোই একদিন তোমাকে দেখে চুপ হয়ে যাবে। কারণ তুমি তখন তখন তুমি তোমার নিজের আলোতে জ্বলবে, তোমার নিজের শক্তিতে দাঁড়াবে, তোমার নিজের সাফল্যে মাথা উঁচু করে বাঁচবে। আর তখন পৃথিবীকে তুমি বলবে, আজকে যারা ছোট করেছিল, ধন্যবাদ তাদেরকে, কারণ তাদের জন্য আমি নিজেকে বড় করে তুলেছি। ভুলে যেও না বন্ধু, কেউ তোমাকে ছোট করলে তুমি ভেঙে পড়ার জন্য জন্মাওনি, তুমি জ্বলে ওঠার জন্য জন্মেছো। আজ থেকে কেউ তোমাকে ছোট করবে না, কারণ তুমি নিজেকে বড় বানাতে শিখে গেছো বা শিখছো। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।